ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 15 নম্বর স্কুলে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের দাগে সিনটা দিয়েছে মেমোরির মার্বেল থেকে, বলছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেম খুররাম। একদা এক সময় খুররাম নামের এক রাজকুমার থাকতো। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, তিনি ছিলেন জাহাঙ্গীরের ছেলে, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, আর আকবরের নাতি। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, একদিন খুররাম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গিয়েছিল। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বেডস। সেখানে এক ঝলক তিনি একটি অপূর্ব সুন্দরী মেয়ের এক ঝলক দেখেছিলেন, যে ওই রেশমের মানে এতে নেকলেস টাইপের আর কি, রেশমের ধাগাতে বা সুতোতে সুন্দর কাঁচের টুকরো বসানো আর কি বিক্রি করছিল, মানে ওই নেকলেস মতো বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম, তো মেয়েটি ছিল আরজুমান্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবেলিটি, তিনি একটি অভিজাত পারসিক পরিবারে জন্মেছিলেন। আফটার মিটিং হার, তার সাথে সাক্ষাতের পরে খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, বাবার কাছে ফিরে যান, অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, এবং বলেন যে ওই মেয়েটিকে তিনি বিয়ে করতে চান। খুররাম ম্যারিড আরজুমান্দ বানু বেগম ইন 1612, 1612 সালে খুররাম আরজুমান্দ বানু বেগমকে বিয়ে করেন 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, প্রথম সাক্ষাতের 5 বছর পরে। তাহলে এতে আছে হু ওয়াজ খুররাম, এখান থেকে লিখবে খুররাম ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। বিতে দিয়েছে হু ওয়াজ আকবর, লিখবে আকবর ওয়াজ দ্য গ্রেট এম্পায়ার অফ ইন্ডিয়া। সিতে দিয়েছে হুম ডিড খুররাম সি ইন দ্য মিনা বাজার, খুররাম স আরজুমান্দ বানু বেগম ইন দ্য মিনা বাজার। ডিতে বলেছে হাউ ওয়াজ দ্য গার্ল সিন বাই খুররাম, কীভাবে মানে মেয়েটাকে খুররাম দেখেছিল। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, the girl was selling silk and glass beads at the Mina Bazar. In this way, the girl was seen by Khurram. গ্রামার আর ভোকাবুলারিতে আসি। নাম্বার 2 এতে এখানে দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন লিস্টে দিয়েছে যা ফেথফুল, হোয়াইট, লিটিল, জেন্টেল। এতে হবে লিটিল বয়েজ অ্যান্ড গার্লস আর গোয়িং টু স্কুল। বি দ্য সান ইজ আপ। সি হোয়াইট ক্লাউডস আর ফ্লোটিং ইন দ্য স্কাই। ডি দ্য ডগ ইজ ফেথফুল টু হিজ মাস্টার। ই এ জেন্টেল ব্রিজ ইজ ব্লোয়িং। নাম্বার 3তে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এতে হবে উই রিড দ্য স্টেটসম্যান ডেলি। বি ভানুবাবু ইজ অ্যান এমএলএ। সি হি হ্যাজ ব্রট এ পেন। ডিতে হবে পুট অফ দ্য লাইট। ইতে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এফে হবে দ্য ট্রেন উইল স্টার্ট অ্যাট 9 PM। আর এখানে একটা রাইটিং দিয়েছে, থার্স্টি ক্রোয়ের গল্পটা দিয়েছে। গল্পের নাম দেবে এ থার্স্টি ক্রো। লিখবে ক্রো লিভড অন এ ট্রি টপ অ্যাট এ নিয়ার বাই ভিলেজ। একটা গ্রামের কাছে একটা উঁচু গাছে একটা কাক বাস করত। থ্রু আউট দ্য ডে, সারাদিন ধরে, ইট ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড এট বিটস অফ ফুড, সেখানে সেখানে উড়ে বেড়াতো আর খাবারের টুকরো খুঁজে খেত। ওয়ান ডে হি ওয়াজ ভেরি থার্স্টি, একদিন সে খুব পিপাসার্থ হয়ে পড়ে। অ্যাজ দেয়ার ওয়্যার নো রেনস দ্য স্ট্রিমস অ্যান্ড পন্ডস হ্যাড ড্রাইড আপ, যেহেতু বৃষ্টি হয়নি তাই নদী এবং পুকুর সব শুকিয়ে গিয়েছিল। দ্য পুয়ার ক্রো সার্চড ফর ওয়াটার এভরিওয়্যার বাট ইজ সার্চ এন্ডেড ইন ভেন, তো সে জলের খোঁজ করতে শুরু করেছিল কিন্তু সে ব্যর্থ হচ্ছিল। অ্যাট লাস্ট ইট ফ্লিউ ইনটু এ গার্ডেন, অবশেষে একটা বাগানে যায়। দেয়ার ইট স এ পিচার অফ ওয়াটার, সেখানে একটা জলের কলসি দেখে। দ্য ক্রো ফ্লিউ ডাউন টু ইট অ্যাট ওয়ান্স, সে কলসির কাছে উড়ে যায়। দেয়ার ওয়াজ লিটিল ওয়াটার অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, গিয়ে দেখে যে কলসির তলায় একদম অল্প একটু জল রয়েছে। ইটস বিক কুড নট রিচ দ্য ওয়াটার, তার ঠোঁট সেই জলের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না। আফটার সাম ফার্টাইল অ্যাটেম্পস, ব্যর্থ কিছু চেষ্টার পরে, দ্য ক্রো লুকড অ্যারাউন্ড, চারপাশে দেখেছিল। হি ফাউন্ড সাম পেবেলস লাইং অন দ্য গ্রাউন্ড ক্লোজ বাই, সে দেখলো কলসির কাছাকাছি কিছু পাথর পড়ে আছে। হি হিট আপন এ প্ল্যান, তখন মাথায় একটা বুদ্ধি এলো। হি পিকড ওয়ান পেবেল আফটার দি আদার অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য পিচার, সে একটা একটা করে নুড়ি তুলে
কলসির মধ্যে ফেলতে লাগলো। গ্র্যাজুয়ালি ধীরে ধীরে অ্যাজ দ্য নাম্বার অফ পেবেল ইনক্রিজড, যেমন যেমন নুড়ির সংখ্যা বাড়তে লাগলো, দ্য ওয়াটার লেভেল রেজড ইন দ্য পিচার, কলসির জলের স্তরটাও ওপরের দিকে উঠতে লাগলো। দ্য ক্রো ড্রপড সেভারেল পেবেলস ইন দ্য পিচার, কাক অনেকগুলো নুড়ি ফেললো। টিল হিজ বিক রিচড দ্য ওয়াটার, মানে এতটাই জলটা নুড়িটি ফেললো যে জলটা এতটাই ওপরে উঠে এসেছে যে সে এবার মানে ঠোঁট ডুবিয়ে আর কি জলটা খেতে পারলো। দ্য ক্রো দাস কোয়েঞ্চড হিজ থার্স্ট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, সে তার পিপাসাটা মেটালো এবং উড়ে চলে গেল। মোরাল দেবে, ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, মানে যেখানেই তোমার কোনো চেষ্টা থাকবে সেখানেই তুমি পথ খুঁজে পাবে।